আমরা আশা করছি যে একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দায়িত্বে আছে, আমরা আশা করছি দল মত নির্বিশেষে যারাই প্রার্থী হবে, যারা ভোট দিতে যাবে, যারা প্রচারণা চালাবে, সকলেই সমান সুযোগ পাবে। ভোট হবে নিরপেক্ষ এবং আশা করছি গত 15 বছর ভোটের যেই কবর রচনা করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসে একটা নতুন গণতন্ত্রের পথে বাংলাদেশ তার যাত্রা শুরু করবে। সংস্কারের দাবি বাংলাদেশে প্রথম উচ্চারিত হয়েছে বিএনপির হাত দিয়ে। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 একটা ডকুমেন্ট দিয়েছিলেন, সেখানেই কিন্তু তিনি তার সংস্কার ভাবনা সর্বপ্রথম 2016 সালে তুলে ধরেন। তারপর বিএনপির 27 দফা 31 দফা এই সকল কিছুই সংস্কারের অংশ। আর বিচারের কথা আপনারা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগের হাতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে একেবারে তৃণমূলের সমর্থক পর্যন্ত যেইভাবে অত্যাচারিত হয়েছে, আর কোনো দলের মানুষ কিন্তু এত অত্যাচারের শিকার হয় নাই। সুতরাং বিচার বিএনপির হাত দিয়ে যতটা সুষ্ঠু সঠিক হবে, আমি মনে করি না আর কোনো সরকারের পক্ষে ততটা সুষ্ঠু এবং সঠিক বিচার করা সম্ভব।